ফাইল নাম্বার 11। শিলার পরবর্তী অংশ, পৃষ্ঠ সংখ্যা 57। টিকা লেখো। প্রশ্ন 1, আগ্নেয় শিলা। ভূত্বকে ও ভূপৃষ্ঠে উত্তপ্ত আগ্নেয় পদার্থ যেমন ম্যাগমা ও লাভা জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে বলা আগ্নেয় শিলা। ভূত্বকে সর্বপ্রথম আগ্নেয় শিলার সৃষ্টি হয়, এর অপর নাম প্রাথমিক শিলা। আগ্নেয় শিলা কোনো স্তরবিন্যাস না থাকায় কে অস্তরীভূত শিলা বলে। উদাহরণ গ্রানাইট ও ব্যাসল্ট। শ্রেণী বিভাগ। উৎপত্তি পার্থক্য অনুসারে আগ্নেয় শিলাকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, এক নিঃসারী শিলা যেমন ব্যাসল্ট এবং দুই উদ্ভিদী শিলা যেমন গ্রানাইট। আগ্নেয় শিলা খুব কঠিন প্রকৃতির শিলা, সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। প্রশ্ন 2, পাললিক শিলা। সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত পলি জলের চাপে ভূগর্ভের তাপে জমাট বেঁধে যে শিলায় পরিণত হয় তাকে পাললিক শিলা বা সেডিমেন্টারি রক বলা হয়। ACDIMENTARY। স্তরে স্তরে পলি জমে পাললিক শিলা সৃষ্টি হয় বলে আরেক নাম স্তরীভূত শিলা। একমাত্র পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়। শ্রেণী বিভাগ। পাললিক শিলাকে দুভাগে ভাগ করা যায়, যথা 1, উৎপত্তি ও গঠন অনুসারে A, সাধারণভাবে বা যান্ত্রিক উপায়ে গঠিত যেমন কংগ্লোমারেট, গ্রিট, কাদা পাথর প্রভৃতি। B, জৈব পদার্থ থেকে গঠিত যেমন চুনাপাথর, কয়লা। এবং C, রাসায়নিক পদ্ধতিতে গঠিত যেমন লবণ শিলা, ডলোমাইট প্রভৃতি। 2, পলির উৎপত্তি অনুসারে A, সংঘাত শিলা যেমন বেলে পাথর এবং অসংঘাত শিলা যেমন চুনাপাথর। পাললিক শিলা অত্যন্ত কোমল প্রকৃতির, সহজে ক্ষয়প্রাপ্ত হয়। উদাহরণ বেলে পাথর ও চুনাপাথর, কাদা পাথর, কংগ্লোমারেট। প্রশ্ন 3, রূপান্তরিত শিলা। কোন কোন সময় প্রবল ভূ আন্দোলনের ফলে সৃষ্ট প্রচন্ড চাপের জন্য বা উত্তপ্ত তরল শিলাস্রোতের সংস্পর্শে আসার জন্য অথবা রাসায়নিক বিক্রিয়ার জন্য আগ্নেয় ও পাললিক শিলা কেলাসিত হয়ে নতুন এক ধরনের শিলায় পরিণত হয়। নতুন শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলা হয়। উদাহরণ 1, আগ্নেয় শিলার রূপান্তর, গ্রানাইট থেকে নিস। 2, পাললিক শিলার রূপান্তর, চুনাপাথর থেকে মার্বেল। এবং 3, রূপান্তরিত শিলার রূপান্তর, ফিলাইট থেকে সিস্ট। রূপান্তরের পদ্ধতি। প্রধানত 3টি পদ্ধতিতে শিলা রূপান্তরিত হয়। 1, চাপের প্রভাবে কাদা পাথর পরিবর্তিত হয়ে স্লেট ও সিস্ট পাথরে পরিবর্তিত হয়। 12, তাপের প্রভাব, গ্রানাইট রূপান্তরিত নিস সৃষ্টি হয়। এবং 3, রাসায়নিক বিক্রিয়ায় ভূগর্ভস্থ জল বা গ্যাসের সংস্পর্শে এলেও কোনো কোনো শিলার রূপান্তর ঘটে। জেনে রাখা ভালো। বিভিন্ন ধরনের পাললিক শিলার রূপান্তর। পাললিক শিলা থেকে রূপান্তর: বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, কাদা পাথর স্লেট, চুনা পাথর মার্বেল, শেল, সিস্ট বা স্লেট, পিট কয়লা, গ্রাফাইট। আগ্নেয় শিলা থেকে রূপান্তর: গ্রানাইট, নিস, অগাইট, হর্নব্লাইন, ব্যাসল্ট, অ্যাম্ফিবোলাইট, গ্যাব্রো, সার্পেন্টাইন। রূপান্তরিত শিলা থেকে রূপান্তর: স্লেট, ফিলাইট, সিস্ট, অ্যাম্ফিবোলাইট, গ্রানুলাইট। প্রশ্ন 4, স্তরীভূত শিলা। এই অংশ উত্তরের জন্য টিকা লেখো অংশে 2 নম্বর প্রশ্নের প্রথম ভাগ দেখো। প্রশ্ন 5, জীবাশ্ম। জীবাশ্মের সংজ্ঞার জন্য 5-6টি বাক্যে উত্তর দেওয়া অংশের 1 নম্বর প্রশ্নের উত্তরে প্রথম অনুচ্ছেদ দেখো। গুরুত্ব 1, পৃথিবীতে জীবের বিবর্তন বোঝা যায়। 2, প্রাচীন জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। 3, শিলার বয়স জানা যায়। 4, প্রাচীন উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন প্রজাতির শারীরিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। পৃষ্ঠ সংখ্যা 58। প্রশ্ন 6, শিলামণ্ডল। সংজ্ঞা: ভূত্বক ও গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ 100 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত নিয়ে গঠিত অঞ্চলটির নাম অশ্বমণ্ডল বা শিলামণ্ডল। উপাদান: শিলামণ্ডলে সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, অলিভিন, পাইরক্সিন প্রভৃতি শিলা গঠনকারী খনিজগুলো পাওয়া যায়। স্তর: শিলামণ্ডল 2টি স্তরে প্রধানত বিভক্ত, 1, ভূত্বক ও 2, ঊর্ধ্ব গুরুমণ্ডল। ভূত্বককে আবার সিয়াল বা মহাদেশীয় ভূত্বক এবং সীমা বা মহাসাগরীয় ভূত্বক, এই দুটি অংশে ভাগ করা যায়। এবং ভূত্বক গঠনকারী উপাদান অপেক্ষা বেশি ভারী ম্যাগনেসিয়াম, লৌহবর্গীয় পদার্থ, সিলিকেট দ্বারা গুরুমণ্ডল পরিবাহ গঠিত। আপেক্ষিক ঘনত্ব: নিচের গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের তুলনায় শিলামণ্ডলে আপেক্ষিক ঘনত্ব এবং উষ্ণতা উভয়ই কম। এই স্তর গঠনকারী শিলাগুলির ঘনত্ব 2.5 থেকে 3.0 গ্রাম পার ঘন সেন্টিমিটার। প্রশ্ন 7, শিলাচক্র কাকে বলে? ভূত্বকে আমরা 3 প্রকার শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা দেখি। ভূগর্ভে ম্যাগমা লাভারূপে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে অথবা ভূগর্ভে জমাট বেঁধে আগ্নেয় শিলা সৃষ্টি করে। আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, হিমবাহের কার্য দ্বারা ক্ষয়প্রাপ্ত ও বাহিত হয়ে সমুদ্র, নদী অথবা হ্রদের তলদেশে সঞ্চিত হয় এবং তাপে ও চাপে পাললিক শিলায় পরিণত হয়। পাললিক শিলা আবার তাপীয় চাপে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আগ্নেয় শিলা অনেক সময় ভূগর্ভে অত্যধিক তাপীয় চাপে রূপান্তরিত শিলায় পরিণত হতে পারে। আবার পরবর্তীকালে ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে এসে পাললিক এবং রূপান্তরিত শিলা গলে গিয়ে কালক্রমে আগ্নেয় শিলায় পরিণত হয়। এভাবে আগ্নেয় শিলা থেকে পাললিক এবং রূপান্তরিত শিলা এবং আগ্নেয় পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা এবং পাললিক এবং রূপান্তরিত শিলা থেকে আগ্নেয় শিলা উৎপত্তি ঘটে। চক্রাকারে বিভিন্ন শিলার এই সৃষ্টি বা রূপান্তরকে বলে শিলাচক্র। প্রশ্ন 8, গ্রানাইট। শিলার প্রকৃতিটি এক ধরনের উদ্বেধী পাতালিক আগ্নেয় শিলা। শিলার বৈশিষ্ট্য এক দানার আকার, ধীরে ধীরে শীতল হয় বলে
এর কণাগুলো খুব বড় এবং স্পষ্ট, কণাগুলো প্রায় একই আকৃতি হয়। 2 খনিজ। এই শিলায় কোয়ার্টজ, ফেলসপার এবং অভ্র খনিজ থাকে, তবে কখনো কখনো হর্নবেন্ডও থাকে। 3 অম্লত্ব। এই শিলার সিলিকার ভাগ খুব বেশি, 65% বেশি বলে এটি আম্লিক শিলা। 4 শিলার রং ধূসর সাদা থেকে গোলাপি রঙের হয়। পৃষ্ঠা 59। 5 প্রবেশ্যতা। এই শিলায় জল প্রবেশ করতে পারে না কারণ সচ্ছিদ্রতা নেই। 6 ভূমিরূপ। গ্রানাইটে তৈরি বিভাগ দূর থেকে গোলাকার দেখায়। প্রশ্ন 9 ব্যাসল্ট। শিলার প্রকৃতি। এটি এক ধরনের নিঃসারী আগ্নেয় শিলা। শিলার বৈশিষ্ট্য: 1 দানার আকার। দ্রুত জমে গিয়ে শিলা গঠন করে বলে দানার আকার খুব সূক্ষ্ম। 2 খনিজ। পাইরক্সিন ও চুন জাতীয় প্লাজিওক্লেস খনিজ হলো ব্যাসল্ট শিলার প্রধান খনিজ। এছাড়া লোহা, ইলমেনাইট, অলিভাইন, হর্নবেন খনিজও পাওয়া যায়। 3 ক্ষারত্ব। ব্যাসল্ট শিলার সিলিকা পরিমাণ কম, 45 থেকে 55% বলে এটি ক্ষারকীয় শিলা বলে। 4 শিলার রং কালো অথবা গাঢ় বাদামি বর্ণের হয়। 5 প্রবেশ্যতা। এটি একটি অপ্রবেশ্য শিলা। 6 ভূমিরূপ। ব্যাসল্ট শিলায় গঠিত ভূমিরূপগুলো চ্যাপ্টা আকৃতির মাথাযুক্ত মালভূমি তৈরি করে। প্রশ্ন 10 চুনাপাথর। শিলার প্রকৃতি। জৈব পদার্থ দিয়ে তৈরি অসংহত পাললিক শিলা হলো চুনাপাথর। শিলার বৈশিষ্ট্য: 1 দানার আকার, মাঝারি থেকে ছোট দানার হয়। 2 খনিজ। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 রাসায়নিক প্রক্রিয়া জমাট বেঁধে চুনাপাথর তৈরি করে। এর মধ্যে ক্যালসাইট খনিজ থাকে। 3 রং সাদা, ধূসর, সবুজ, কালচে হতে পারে। যে সমস্ত চুনাপাথরে প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষ থেকে অধিক কার্বন মেশে সেই সমস্ত চুনাপাথর কালচে হয়। 4 প্রবেশ্যতা। এই শিলার মধ্যে জল প্রবেশ করতে পারে, অর্থাৎ প্রবেশ্য। 5 নম্বর প্রকারভেদ। চুনাপাথর নানা রকমের হতে পারে, যেমন মার্ল, ডলোমাইট, চক, কাকুইনা, উলিটিক চুনাপাথর প্রভৃতি। 6 কাঠিন্য। এটি একেবারে নরম শিলা, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব কম। 7 ব্যবহার। সিমেন্ট, লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার বেশি। 8 ভূমিরূপ। কোর্স ভূমিরূপ তৈরি করে। প্রশ্ন 11 বেলে পাথর। শিলার প্রকৃতি। বালির কণা জমাট বেঁধে তৈরি পাললিক শিলা হলো বেলে পাথর। শিলার বৈশিষ্ট্য: 1 দানার আকার। এগুলি 0.06 থেকে 2.0 মিলিমিটার ব্যাসযুক্ত দানা দিয়ে গঠিত। 2 খনিজ। কোয়ার্টজ, সিলিকা, লৌহ অক্সাইড, ম্যাগনেসিয়াম প্রভৃতি খনিজ দিয়ে গঠিত। 3 রং। বেলে পাথর সাদা, বাদামি, লাল প্রভৃতি রঙের হয়। এই রং নির্ভর করে সংযোগ সাধক পদার্থের উপর। 4 প্রবেশ্যতা। বেলে পাথর সচ্ছিদ্র এবং প্রবেশ্য। পৃষ্ঠা 7। 5 প্রকারভেদ। নুড়ি আকৃতি বিশিষ্ট বেলে পাথরকে কংগ্লোমারেট এবং অতি সূক্ষ্ম কণাযুক্ত বেলে পাথরকে সিল্ট স্টোন বলা হয়। 6 কাঠিন্য। সাধারণত নরম হয়, তবে সিলিকার ভাগ বেশি হলে কাঠিন্যের মাত্রা বাড়ে। 7 ব্যবহার। স্থাপত্য নির্মাণে ব্যবহৃত হয়। প্রশ্ন 12 কাদা পাথর। শিলার প্রকৃতি। যান্ত্রিক উপায়ে গঠিত কর্দমময় পাললিক শিলা হলো কাদা পাথর। শিলার বৈশিষ্ট্য: 1 দানার আকার, 0.06 মিলিমিটারের কম ব্যাসযুক্ত অত্যন্ত সূক্ষ্ম দানা দিয়ে গঠিত। 2 খনিজ। খুব সূক্ষ্ম পলীয় নানা ধরনের খনিজ দিয়ে গঠিত। 3 রং। এর রং কালচে ধূসর। 4 প্রবেশ্যতা। কাদা পাথরের প্রবেশ্যতা কম, কিন্তু সচ্ছিদ্রতা বেশি, তাই জল ধারণে সক্ষম। 5 স্তরায়ন্তর। এই শিলার স্তরায়নস্থল খুব স্পষ্ট। 6 কাঠিন্য। এই শিলা নরম প্রকৃতি, তাই শিলা গঠিত অঞ্চলে বৃহৎ কোনো নির্মাণ কার্য উচিত নয়। 7 ব্যবহার। টালি তৈরিতে ব্যবহৃত হয়, মাটিতে কৃষিকাজ ব্যবহার করা হয়। প্রশ্ন 13 মার্বেল। উত্তর। শিলার প্রকৃতি। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। শিলার বৈশিষ্ট্য: 1 সৃষ্টির প্রকৃতি। শিলায় তাপজনিত রূপান্তরের ফলে মার্বেল তৈরি হয়। 2 রং। মার্বেল শিলা নানা রঙের হয়, সাদা, সবুজ, ধূসর রং, হলুদ, নীল প্রভৃতি। 3 মসৃণতা। মার্বেল শিলা খুবই মসৃণ, চকচকে, সুন্দর। 4 ক্ষয়। মার্বেল শিলা অ্যাসিডের সংস্পর্শে দ্রুত ক্ষয় পায়। 5 ব্যবহার। মার্বেল নরম বলে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া যায়, তাই স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে মার্বেলের ব্যাপক ব্যবহার রয়েছে। তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল মার্বেল শিলায় গঠিত। 6 ভূমিরূপ। মার্বেল শিলা গঠিত অঞ্চল এবড়ো-খেবড়ো তরঙ্গায়িত হয়। এই অঞ্চল কৃষির পক্ষে অনুর্বর। প্রশ্ন 14 স্কেলেট। শিলার প্রকৃতি। কাদা পাথর বা শেল রূপান্তরিত হয়ে স্কেলেটে পরিণত হয়। শিলার বৈশিষ্ট্য: 1 সৃষ্টির প্রকৃতি। অধিক চাপে কাদা পাথর জমাট বেঁধে স্কেলেটে পরিণত। 2 খনিজ। এই শিলায় কোয়ার্টজ, অভ্র, ফেলসপার থাকে। 3 রং। বেশিরভাগ স্কেলেট হচ্ছে নীলাভ কৃষ্ণ বর্ণের, তবে ধূসর, সবুজ ও কালো বর্ণের স্কেলেটও পাওয়া যায়। 4 ক্ষয়। এই শিলা নরম, ফলে ক্ষয় প্রতিরোধী নয়। 5 ব্যবহার। পাতলা পাতের আকারে স্লেট খুব সহজে ভেঙে যায়, তাই স্লেট দিয়ে ঘরের টালি নির্মিত হয়। এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরি, লেখার কাজে, ঘরের মেঝে নির্মাণে স্লেট ব্যবহার করা হয়। 6 ভূমিরূপ। সমতল ভূমিরূপ গঠন করে। প্রশ্ন 15 নিস। শিলার প্রকৃতি। গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে নিস শিলায় পরিণত হয়। পৃষ্ঠা 61। বৈশিষ্ট্য: দানার আকার। 1 নম্বর। এই শিলার দানার আকার সূক্ষ্ম নয় এবং এরা সমান্তরালভাবে স্তরে স্তরে সাজানো থাকে। 2 খনিজ। কোয়ার্টজ, মাইকা, ফেলসপার নিসের প্রধান খনিজ, তবে হর্নবেল্ট এবং অগাইটও দেখা যায়। 3 কাঠিন্য। কঠিন,
বা শক্ত শিলা, তবে গ্রানাইটের তুলনায় কম কঠিন। 4 রং, নিস শিলা ধূসর, কালচে বা সাদাটে হতে পারে। 5 বিশেষ নাম, এতে অনেক সময় বলয় আকারে খনিজগুলো একসঙ্গে থাকে, তো এই ধরনের নিসকে ব্যান্ডেড নিস বলা হয়। 6 ব্যবহার, রাস্তাঘাট নির্মাণে নির্মাণ কার্যে নিসের ব্যবহার অধিক। 7 ভূমিরূপ, উপরিপৃষ্ঠে প্রায় সমতল ভূমিরূপ তৈরি করে। প্রশ্ন 16 সংঘাত শিলা। ইংরেজি ক্লাস্টিক রক কথার বাংলার প্রতিশব্দ সংঘাত শিলা। ইংরেজিতে ক্লাস্টিক কথাটির উৎপত্তি হচ্ছে গ্রিক ক্লাস্টস, KLASTOS শব্দ থেকে, যার অর্থ ব্রোকেন বা ভগ্ন। সাধারণত নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি ক্ষয়কারী প্রাকৃতিক শক্তির সংঘর্ষ বা সংঘাতে আদি বা প্রাচীন শিলাগুলি ক্রমশ ভগ্ন বা চূর্ণ বিচূর্ণ হয়ে নুড়ি, বালি, পলি ইত্যাদিতে পরিণত হয়। এরপর এইসব পদার্থ থেকে যে পাললিক শিলা সৃষ্টি হয় সেগুলোকে বলে সংঘাত শিলা। উদাহরণ 1 বালুকাময় পাললিক শিলা যেমন বেলে পাথর, 2 মৃন্ময় পাললিক শিলা যেমন কাদা পাথর, এবং 3 বিমিশ্র পাললিক শিলা যেমন কংগ্লোমারেট। উল্লেখযোগ্য, সাধারণভাবে বা যান্ত্রিক পদ্ধতিতে উৎপন্ন সব পাললিক শিলায় সংঘাত শিলা অন্তর্ভুক্ত। প্রশ্ন 17 স্পর্শ সংযোগ রূপান্তর। যেসব প্রক্রিয়ার মাধ্যমে শিলার রূপান্তর ঘটে, অর্থাৎ রূপান্তরিত শিলার সৃষ্টি হয়, সেগুলির মধ্যে অন্যতম স্পর্শ সংযোগ রূপান্তর। ভূগর্ভস্থ ম্যাগমা যখন লাভারূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়, তখন সে উত্তপ্ত তরল পদার্থের সংস্পর্শে এসে আশেপাশে শিলার সময় রূপান্তর ঘটে। উত্তপ্ত তরল পদার্থের সংস্পর্শে এসে রূপান্তর ঘটে বলে একে স্পর্শ সংযোগ রূপান্তর বলা হয়। অনেক সময় ভূগর্ভের মাধ্যমে উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে এসে ভূগর্ভস্থ শিলার সময় রূপান্তর হয়। এভাবে গ্রানাইট রূপান্তরিত নিস শিলার সৃষ্টি হয়। পার্থক্য লেখো। প্রশ্ন 1 শিলা ও খনিজ। বিষয় সংজ্ঞা। শিলা এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে সৃষ্ট বিভিন্ন প্রকার খনিজের সমন্বিত রূপ হলো শিলা। শিলার মধ্যস্থিত রাসায়নিক সংযুক্তি পারমাণবিক গঠনযুক্ত কেলাসিত মৌলিক বা যৌগিক পদার্থ হলো খনিজ। উপাদান জৈব অজৈব উপাদান দ্বারা গঠিত হচ্ছে শিলা, কেবলমাত্র অজৈব উপাদান দ্বারা গঠিত হচ্ছে খনিজ। উপস্থিতি শিলার মধ্যে এক বা একাধিক খনিজ উপস্থিতি থেকে খনিজের মধ্যে কোনো শিলার উপস্থিতি থাকে না। কঠিন পদার্থ থেকে শুরু করে কাঁকড়, বালি, কাদা সকলকে শিলারূপে চিহ্নিত করা হয়। বর্ণ, কাঠিন্য, ফাটল, সম্ভেদ তল দ্বারা খনিজকে চিহ্নিত করা হয়। গ্রানাইট, ব্যাসল্ট, চুনাপাথর, কোয়ার্টজেট প্রভৃতি হলো শিলার উদাহরণ। কোয়ার্চ, অভ্র, অ্যাম্ফিবোল, পাইরক্সেন প্রভৃতি হলো খনিজের উদাহরণ। প্রশ্ন 2 সংঘাত ও অসংঘাত শিলা। প্রাকৃতিক শক্তির সঙ্গে আদি শিলার সংঘর্ষের পরে সৃষ্ট পলল দিয়ে গঠিত শিলাকে বলা হয় সংঘাত শিলা। সংঘাত ছাড়া জৈব পদার্থ বা রাসায়নিক ক্রিয়া সৃষ্ট পলল দিয়ে গঠিত শিলাকে অসংঘাত শিলা বলা হয়। প্রকৃতি মূলত যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা এই পর্যায়ে ভুক্ত। মূলত জৈব রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা এই পর্যায়ে অন্তর্ভুক্ত। পৃষ্ঠ সংখ্যা 62। বিশেষত্ব আদি শিলায় ভৌত রাসায়নিক ধর্মের অবলুপ্তি ঘটে না। সংঘাত শিলায় অসংঘাত শিলায় পূর্ববর্তী শিলা কোনো চিহ্ন পাওয়া যায় না। উপাদান মূলত কর্করীয় এবং পাইরোক্লাস্টিক পলল দ্বারা গঠিত সংঘাত শিলা। মূলত জীবজ বা রাসায়নিক পলল সমৃদ্ধ অসংঘাত শিলা। ব্রেক্সিয়া, কংগ্লোমারেট, কাদা পাথর প্রভৃতি হচ্ছে সংঘাত শিলার উদাহরণ। চুনাপাথর, জিপসাম প্রভৃতি হচ্ছে অসংঘাত শিলার উদাহরণ। প্রশ্ন 3 নিঃসারী উদ্ভিদী শিলা। নিঃসারী শিলা সংজ্ঞা ভূ অভ্যন্তর উত্তপ্ত গলিত পদার্থ ম্যাগমা অগ্নুৎপাতের ফলে বাইরে বেরিয়ে এসে শীতল হয়ে কাঠিন্য হয়ে যে শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলা হয়। উদ্ভিদী শিলা ভূ অভ্যন্তর উত্তপ্ত গলিত পদার্থ যখন ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভে শীতল ও কঠিন হয়ে শিলায় পরিণত হয় তখন তাকে বলা হয় উদ্ভিদী আগ্নেয় শিলা। শ্রেণীবিভাগ 1 লাভা শিলা এবং 2 হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা। উদ্ভিদী শিলার শ্রেণীবিভাগ পাতালিক শিলা এবং উপপাতালিক শিলা। দানা শীর্ষারি শিলা খনিজ দানাগুলি সূক্ষ্ম হয়, উদ্ভিদী শিলা খনিজ দানাগুলি বড় হয়। বর্ণ আপেক্ষিক গুরুত্ব শিলার রং গাঢ় এবং আপেক্ষিক গুরুত্ব বেশি নিঃসারী শিলার ক্ষেত্রে। উদ্ভিদী শিলার রং হালকা এবং আপেক্ষিক গুরুত্ব কম। নিঃসারী শিলার উদাহরণ ব্যাসল্ট, ফ্রায়ালাইট। উদ্ভিদী শিলার উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো। প্রশ্ন 4 লাভা শিলা এবং পাইরোক্লাস্টিক শিলার পার্থক্য লেখো। সংজ্ঞা লাভা শিলা ভূগর্ভে ম্যাগমা ভূপৃষ্ঠে লাভা রূপে নির্গত হয়ে তাপ বিকিরণ করে ঠান্ডা এবং কঠিন হলে তাকে লাভা শিলা বলা হয়। ভূগর্ভে ম্যাগমার সাথে আগ্নেয়গিরির জ্বালামুখ বা ছিদ্রপথে সঞ্চিত থাকা লাভা সিন্ডার বা কোণাকার পদার্থ ভূপৃষ্ঠে নির্গত হয়ে লাভার সাথে সঞ্চিত হলে তাকে পাইরোক্লাস্টিক শিলা বলা হয়। পদ্ধতি এটি বিদার বা ফিসার বা সান্ট অগ্নুৎপাতের মাধ্যমে সৃষ্টি হয়। লাভা শিলা পাইরোক্লাস্টিক শিলা বিস্ফোরক প্রকৃতির অগ্নুৎপাতের মাধ্যমে ঘটে। লাভা শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ হচ্ছে আগ্নেয় তুফ, ব্রেক্সিয়া। প্রশ্ন 5 ম্যাগমা ও লাভার পার্থক্য কি। সংজ্ঞা ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থকে ম্যাগমা বলা হয়। ভূগর্ভপৃষ্ঠে নির্গত উত্তপ্ত গলিত পদার্থকে লাভা বলা হয়। ম্যাগমা ভূ অভ্যন্তরে সঞ্চিত থেকে লাভা ভূপৃষ্ঠের উপরে প্রবাহিত হয়।
ম্যাগমা খনিজের তরল মিশ্রণ, লাভা বিভিন্ন খনিজের তরল ও কঠিন মিশ্রণ। ম্যাগমা ভূগর্ভের প্রচন্ড উত্তাপীয় চাপে ভূ অভ্যন্তরস্থ খনিজগুলো গলে গিয়ে ম্যাগমায় পরিণত হয়। ভূপৃষ্ঠে ম্যাগমা নির্গত হলে চাপ কমে যায়, ফলে বাষ্প ও বায়বীয় পদার্থ বের হয়ে তরল লাভার সৃষ্টি হয়। স্থানান্তর ভূ অভ্যন্তরে ম্যাগমা প্রচন্ড চাপে থাকে এবং কোনো কারণে চাপ হ্রাস পেলে ম্যাগমা কক্ষ থেকে ম্যাগমা উপর দিকে উঠে আসে। ভূপৃষ্ঠের উপর স্রোতের আকারে কিছু দূর অগ্রসর হয়, পরে শীতল বায়ুর সংস্পর্শে এসে জমাট বেঁধে ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়। উষ্ণতা ম্যাগমার উষ্ণতা সাধারণত 700 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। লাভার ভূপৃষ্ঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে উষ্ণতা অনেক হ্রাস পায়। প্রকৃতি এটি চাপে ও তাপে ভূ অভ্যন্তরে চটচটে আঠালো পদার্থের ন্যায় সজ্জিত থাকে। ম্যাগমা লাভা শিলাস্তরে চাপের মুক্তি ঘটলে লাভা নির্গমন ঘটে, ফলে ভূপৃষ্ঠে শক্ত ও জমাটবদ্ধ অবস্থায় সঞ্চিত হয়। পৃষ্ঠ 63 প্রশ্ন 6 আগ্নেয়শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। আগ্নেয়শিলা ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ ঠান্ডা হয়ে জমাট বেঁধে আগ্নেয়শিলা সৃষ্টি হয়, তাই এটি ভূত্বকের প্রথম পর্যায়ের শিলা বা প্রাথমিক শিলা। পাললিক শিলা ভূত্বক গঠনকারী শিলাসমূহ ক্ষয়প্রাপ্ত হয়ে সাগর মহাসাগরের তলদেশে পলির আকারে স্তরে স্তরে সঞ্চিত হয় এবং এই পলিরাশি ক্রমে ক্রমে পাললিক শিলায় পরিণত হয়, সুতরাং এটি ভূত্বকের দ্বিতীয় পর্যায়ের শিলা। রূপান্তরিত শিলা আগ্নেয় এবং পাললিক শিলা প্রচন্ড তাপ এবং চাপের প্রভাবে বা রাসায়নিক প্রক্রিয়া পরিবর্তিত হলে রূপান্তরিত শিলা সৃষ্টি হয়, সুতরাং এটি ভূত্বকের তৃতীয় পর্যায়ের শিলা। 2 কাঠিন্য পাললিক শিলার তুলনায় কঠিন। পাললিক শিলা 3টি শিলার মধ্যে এই কাঠিন্য সবচেয়ে কম, অর্থাৎ পাললিক শিলার কাঠিন্য সবচেয়ে কম। আগ্নেয় শিলা এবং পাললিক শিলার তুলনায় রূপান্তরিত শিলার কাঠিন্য বেশি। 3 নম্বর স্তর আগ্নেয় শিলা স্তরবিহীন, পাললিক শিলা স্তরযুক্ত, রূপান্তর শিলা স্তরহীন। 4 জীবাশ্মের উপস্থিতি আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম থাকে না, পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়, রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় না। 5 ক্ষয়িষ্ণুতা এই শিলা অর্থাৎ আগ্নেয় শিলা সহজ ক্ষয়প্রাপ্ত হয়। আগ্নেয় ও রূপান্তরিত শিলার তুলনায় পাললিক শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, রূপান্তরিত শিলা সবচেয়ে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। 6 নম্বর শিলা থেকে প্রাপ্ত খনিজ আগ্নেয় শিলায় বিভিন্ন প্রকার ধাতব খনিজ দ্রব্য যেমন আকরিক, লোহা, তামা, সোনা, ম্যাঙ্গানিজ প্রভৃতি পাওয়া যায়। পাললিক শিলা থেকে প্রধানত কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। রূপান্তরিত শিলা থেকে অধাতব খনিজ দ্রব্য যেমন অভ্র এবং বিভিন্ন প্রকার মূল্যবান পাথর পাওয়া যায়। 7 প্রকৃতি আগ্নেয় শিলা অপ্রবেশ্য শিলা, পাললিক শিলা প্রবেশ্য শিলা, রূপান্তরিত শিলা অপ্রবেশ্য শিলা। 8 স্ফটিকের উপস্থিতি আগ্নেয় শিলা স্ফটিকের উপস্থিতি লক্ষ্য করা যায়, পাললিক শিলা স্ফটিক দেখতে পাওয়া যায় না। রূপান্তরিত শিলা আগ্নেয় শিলার রূপান্তর ঘটলে তা স্ফটিক যুক্ত হয়। 9 নম্বর উদাহরণ গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি আগ্নেয় শিলার উদাহরণ। বালে পাথর, চুনাপাথর পাললিক শিলার উদাহরণ। মার্বেল, অ্যাম্ফিবোলাইট প্রভৃতি রূপান্তরিত শিলার উদাহরণ। প্রশ্ন 7 পাতালিক ও উপপাতালিক শিলা পার্থক্য। বিষয় 1 সংজ্ঞা পাতালিক শিলা অনেক সময় অভ্যন্তরস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসতে না পেরে ভূগর্ভের অনেক গভীরে কঠিন ও শীতল হয়ে যে শিলা গঠন করে তাকে পাতালিক শিলা বলা হয়। উপপাতালিক শিলা ভূপৃষ্ঠের সামান্য নিচে ম্যাগমা শীতল ও কঠিন হয়ে যে শিলা গঠন করে তাকে উপপাতালিক শিলা বলা হয়। 2 অবস্থান ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অর্থাৎ ভূকেন্দ্রের কাছে অবস্থান করে পাতালিক শিলা। উপপাতালিক শিলা ভূপৃষ্ঠ থেকে সামান্য নিচে এর অবস্থান। 3 সৃষ্টির সময়কাল বহু বছর ধরে ম্যাগমা জমাট বেঁধে পাতালিক শিলার সৃষ্টি হয়। উপপাতালিক শিলার সৃষ্টির সময়কাল পাতালিক শিলা অপেক্ষাকৃত কম। 4 ঘনত্ব পাতালিক শিলার আপেক্ষিক ঘনত্ব অনেক বেশি, উপপাতালিক শিলার আপেক্ষিক ঘনত্ব কম। 5 আকৃতি পাতালিক শিলার কণাগুলির আকৃতি অপেক্ষাকৃত বড় হয়, উপপাতালিক শিলার কণার আকৃতি তুলনামূলক ছোট হয়। 6 বর্ণ পাতালিক শিলা হালকা বর্ণের হয়, উপপাতালিক শিলার বর্ণ অপেক্ষাকৃত গাঢ় হয়। 7 উদাহরণ পাতালিক শিলা গ্রানাইট, ডায়ারাইট ইত্যাদি, উপপাতালিক শিলা ডলেরাইট, পরফাইরি ইত্যাদি। পৃষ্ঠার সংখ্যা 64 ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 5 নিচের প্রশ্নগুলো 11 থেকে 12টি ভাগে উত্তর দাও। প্রশ্ন 1 বিভিন্ন শিলার শ্রেণীবিভাগগুলো ছকের আকারে দেখাও। শিলার শ্রেণীবিভাগ সারণী শিলাকে 3 ভাগে ভাগ করা যায় আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলাকে 3 ভাগে ভাগ করছে রাসায়নিক সংযুক্তি অনুযায়ী, গ্রথন অনুসারে, উৎপত্তি ও গঠন অনুসারে। রাসায়নিক সংযুক্তি অনুসারে আগ্নেয় শিলা আবার 4 ভাগে বিভক্ত আম্লিক শিলা, ক্ষারকীয় শিলা, মধ্যবর্তী শিলা, অতি ক্ষারকীয় শিলা। গ্রথন অনুসারে আবার 5 ভাগে বিভক্ত ফ্যানেরাইটিক, পেগমাইটিক, অ্যালফেনিটিক, গ্লাসি, পারফাইরিটিক। উৎপত্তি ও গঠন অনুসারে 2 ভাগে বিভক্ত নিঃসারী শিলা, উদ্বেধী শিলা। নিঃসারী শিলা আবার 2 ভাগে বিভক্ত লাভা শিলা ও পাইরোক্লাস্টিক শিলা। উদ্বেধী শিলা হচ্ছে পাতালিক শিলা, উপপাতালিক শিলা।
পাললিক শিলা। পাললিক শিলা দুভাগে বিভক্ত, উৎপত্তি ও গঠন অনুসারে, পলির উৎপত্তি অনুসারে। উৎপত্তি ও গঠন অনুসারে বিভক্ত হচ্ছে তিন ভাগে: সাধারণ বা যান্ত্রিক উপায়ে গঠিত, জৈবিক উপায়ে গঠিত, রাসায়নিক উপায়ে গঠিত। সাধারণ বা যান্ত্রিক উপায়ে গঠিত আবার তিন ভাগে বিভক্ত: প্রস্তরময় পাললিক শিলা, বালিময় পাললিক শিলা, কাদাময় পাললিক শিলা। জৈবিক উপায়ে গঠিত দুভাগে: প্রাণীদেহ থেকে সৃষ্ট শিলা, উদ্ভিদ দেহ থেকে সৃষ্ট শিলা। রাসায়নিক উপায়ে গঠিত হচ্ছে কার্বনেট যৌগ সমন্বিত শিলা, সালফেট যৌগ সমন্বিত শিলা, ক্লোরাইড যৌগ সমন্বিত শিলা, সিলিকেট যৌগ সমন্বিত শিলা এবং লৌহ প্রস্তর যৌগ সমন্বিত শিলা। পলির উৎপত্তি অনুসারে দুভাগে বিভক্ত: সংঘাত শিলা, অসংঘাত শিলা। রূপান্তরিত শিলা তিন ভাগে বিভক্ত: শিলার উৎস অনুসারে, রূপান্তরের প্রক্রিয়া অনুসারে, রূপান্তরের ব্যাপকতা অনুসারে। শিলার উৎস অনুসারে আগ্নেয় শিলা রূপান্তর, পাললিক শিলার রূপান্তর এবং রূপান্তরিত শিলার রূপান্তর তিন ভাগে বিভক্ত। রূপান্তরের প্রক্রিয়া অনুসারে চার ভাগে বিভক্ত: তাপের প্রভাবে রূপান্তর, চাপের প্রভাবে রূপান্তর, তাপ ও চাপের মিলিত প্রভাবে রূপান্তর, রাসায়নিক রূপান্তর। রূপান্তরের ব্যাপকতা অনুসারে তিন ভাগে বিভক্ত: স্পর্শ সংযোগ বা স্থানীয় রূপান্তর, গতিশীল রূপান্তর, আঞ্চলিক রূপান্তর। পৃষ্ঠা 65, প্রশ্ন 2, শিলা কাকে বলে? শিলার প্রধান শ্রেণীবিভাগগুলো আলোচনা করো। ভূবিজ্ঞানীদের মতে যে সমস্ত উপাদানে গঠিত সেগুলোকে সাধারণভাবে শিলা বলা হয়। সুতরাং নুড়ি, পাথর, মাটি, কাকর, বালি প্রভৃতি সবই শিলার অন্তর্গত। এছাড়া শিলা গঠনকারী কয়েকটি খনিজ পদার্থ হল খোয়ার্জ, ফেলসপার, অভ্র, অলিভিন, পাইরক্সেন প্রভৃতি। শ্রেণীবিভাগকে উৎপত্তি অনুসারে শিলাকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়: 1 আগ্নেয় শিলা, 2 পাললিক শিলা এবং 3 রূপান্তরিত শিলা। শিলা: আগ্নেয় শিলা গ্রানাইট, পাললিক শিলা কাদাপাথর, রূপান্তরিত শিলা হচ্ছে নিস। 1 আগ্নেয় শিলা। ভূ অভ্যন্তরে উত্তপ্ত আগ্নেয় পদার্থ যেমন ম্যাগমা এবং ভূপৃষ্ঠে নির্গত লাভা জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয়েছে তাকে বলে আগ্নেয় শিলা, ইগনিয়াস রকস, IGNE ও US। পৃথিবীর সৃষ্টির আদি পর্যায়ে গলিত আগ্নেয় পদার্থ বা ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হয় এবং জমাট বেঁধে ভূত্বকের সৃষ্টি করে। পরবর্তীকালে ভূত্বকের ছোট বড় বিভিন্ন ফাটল ও আগ্নেয়গিরি জ্বালামুখ দিয়ে উত্তপ্ত তরল লাভা বেরিয়ে এসে ভূপৃষ্ঠে জমা হয় এবং কালক্রমে ঠান্ডা ও শক্ত হয়ে আগ্নেয় শিলায় পরিণত। উদাহরণ হচ্ছে গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি। 2 পাললিক শিলা। বৃষ্টি, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তি ক্ষয়কার্যের ফলে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে উৎপন্ন পলি সাগর, মহাসাগর বা হ্রদে স্তরে স্তরে সঞ্চিত হয় এবং পরবর্তীকালে পলি জমাট বেঁধে যে শিলা তৈরি হয় তাকে বলা হয় পাললিক শিলা, সেডিমেন্টারি রক্স, ACDIMENTARY। উদাহরণ বেলে পাথর, চুনাপাথর, কাদা পাথর প্রভৃতি। 3 রূপান্তরিত শিলা। অনেক সময় ভূত্বকে প্রচন্ড চাপ ও তাপের প্রভাবে আগ্নেয় শিলা, পাললিক শিলা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ভৌত ও রাসায়নিক ধর্ম বিশিষ্ট আরেক ধরনের শিলায় পরিণত হয়। পূর্বের রূপ বা অবস্থা পরিবর্তন হয় বলে এই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক্স বলা হয়। উদাহরণ ইস, মার্বেল, কোয়ার্টজ, সেট প্রভৃতি। প্রশ্ন 3, উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো, বিভাগগুলির পরিচয় দাও। উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায়, যথা 1 নিঃসারী আগ্নেয় শিলা এবং 2 উদ্বেধী আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা উৎপত্তি ও গঠন অনুসারে নিঃসারী শিলা, উদ্বেধী শিলা। নিঃসারী শিলা দুভাগে বিভক্ত: লাভা শিলা ও পাইরোক্লাস্টিক শিলা। লাভা শিলা উদাহরণ ব্যাসল্ট, পাইরোক্লাস্টিক শিলা উদাহরণ তুফ। উদ্বেধী শিলা দুভাগে বিভক্ত: পাতলিক শিলা, গ্রানাইট এবং উপপাতলিক শিলা হচ্ছে পরফাইরি। নিঃসারী আগ্নেয় শিলা ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা আগ্নেয়গিরি জ্বালামুখ বা ভূত্বকের ফাটল দিয়ে বেরিয়ে এসে তরল লাভারূপে ভূপৃষ্ঠে প্রবাহিত এবং বাতাসের সংস্পর্শে ঠান্ডা ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। এক্সট্রুসিভ ইগনিয়াস রক্স। এই শিলার দানাগুলি খুব সূক্ষ্ম বা মিহি হয়, উদাহরণ ব্যাসল্ট, ভ্যালাইট, অ্যান্ডেসাইট প্রভৃতি। জেনে রাখো, নিঃসারী আগ্নেয় শিলা কাঁচের মতো দেখতে বলে একে গ্লাসি রক বলা হয়, GLASSY। শ্রেণীবিভাগ: উৎপত্তি তারতম্য অনুসারে নিঃসারী শিলাকে 2টি ভাগে ভাগ করা যায়: লাভা শিলা। ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে কোনো ফাটল দিয়ে বেরিয়ে আসার পর জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে বলা হয় লাভা শিলা, উদাহরণ ব্যাসল্ট। 2 পাইরোক্লাস্টিক শিলা। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির ছিদ্রপথের চারপাশে পূর্বে জমে থাকা কঠিন লাভা, সিন্ডার, ভস্ম প্রভৃতি বাইরে বেরিয়ে এসে কালক্রমে এগুলো সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা পাইরোক্লাস্টিক শিলা, উদাহরণ হচ্ছে তুফ। পৃষ্ঠা সংখ্যা 66। পাইরোক্লাস্টিক শিলা। উদ্বেধী আগ্নেয় শিলা অনেক সময় ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভে বেঁধে দীর্ঘকাল ধরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত। এই ধরনের শিলাকে উদ্বেধী আগ্নেয় শিলা বা ইন্ট্রুসিভ ইগনিয়াস রক্স বলা হয়। শ্রেণীবিভাগ: উদ্বেধী শিলাকে 2টি ভাগে ভাগ করা যায়: 1 পাতালিক শিলা। যখন ম্যাগমা ভূগর্ভে অনেক নিচে বহুকাল ধরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয় তখন তাকে প্রাথমিক পাতালিক শিলা বলা হয়, প্লুটোনিক রক, এবং এদের কেরাসিত শিলাও বলা হয়, উদাহরণ হচ্ছে গ্রানাইট, গ্যাব্রো, পেরিডোটাইট প্রভৃতি। উপপাতলিক বা উদ্বেধী শিলা, নিঃসারী শিলা।
এখানে একটি ছবি দেখানো হয়েছে বিভিন্ন প্রকার আগ্নেয় শিলার উপর অংশ উপপাতালি বা উদ্বেদী শিলা, নিঃসারী শিলা, ম্যাতালিক উদ্বেদী শিলা, ম্যাগমা কক্ষ। তোমরা এটা রিডারের সাহায্যে পড়ে নাও। 2. উপপাতালিক শিলা। ভূগর্ভের খানিকটা নিচে ভূপৃষ্ঠের প্রায় কাছাকাছি কোনো ফাটলের মধ্য দিয়ে ম্যাগমা বা উত্তপ্ত গলিত আগ্নেয় পদার্থ ঠান্ডা হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে বলে উপপাতালিক শিলা। হাইপাবাসল রক্স, HYPABYSSAL। এর দানাগুলি নিঃসারী শিলার মতো যেমন সূক্ষ্ম হয় না, তেমনি পাতালি শিলার মতো তো বড়ও হয় না, অর্থাৎ মাঝারি ধরনের হয়। উদাহরণ হচ্ছে ডোলেরাইট, পরফাইরিট প্রভৃতি। প্রশ্ন 4. পাললিক শিলা কাকে বলা হয়? পাললিক শিলার শ্রেণীবিভাগগুলো আলোচনা করো। পাললিক শিলা বৃষ্টি, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তি ক্ষয়কার্যের ফলে পাহাড়, পর্বত, মালভূমির সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে উৎপন্ন পলি, সাগর, মহাসাগর তলদেশের স্তরে স্তরে সঞ্চিত হয় এবং জলে অবস্থিত লবণ কণার সংস্পর্শে ভূগর্ভের তাপে ও পলিরাশির চাপে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে বলা হয় পাললিক শিলা। উদাহরণ বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর প্রভৃতি। জেনে রাখো, আমরা খাদ্য হিসেবে যে সৈন্ধব লবণ ব্যবহার করি সেটিও এক ধরনের পাললিক শিলা। পাললিক শিলার শ্রেণীবিভাগ কি? দুভাগে পাললিক শিলার শ্রেণীবিভাগ করা হয়। 1. উৎপত্তি ও গঠন অনুসারে এবং 2. পলির উৎপত্তি অনুসারে। পাললিক শিলা দুভাগে বিভক্ত: উৎপত্তি ও গঠন অনুসারে, পলির উৎপত্তি অনুসারে। উৎপত্তি ও গঠন অনুসারে ওই 3 ভাগে: সাধারণ বা যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা, জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা, রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। সাধারণ বা যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা 3 ভাগে বিভক্ত: প্রস্তরময় পাললিক শিলা, কংগ্লোমারেট, বালিময় পাললিক শিলা, বেলে পাথর, কাদাময় পাললিক শিলা, কাদা পাথর। জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা: প্রাণীদেহ থেকে সৃষ্ট শিলা, চুনা পাথর, উদ্ভিদ দেহ থেকে সৃষ্ট শিলা, কয়লা। রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা 3 ভাগে বিভক্ত: কার্বনেট যৌগ সমন্বিত শিলা, ডলোমাইট, সালফেট যৌগ সমন্বিত শিলা, জিপসাম, ক্লোরাইড যৌগ সমন্বিত শিলা, লবণ শিলা। পলির উৎপত্তি অনুসারে 2 ভাগে বিভক্ত: সংঘাত শিলা, অসংঘাত শিলা, কাদা পাথর, চুনা পাথর। আচ্ছা, এখানে দুটো বলা হয়নি, সেটা হচ্ছে রাসায়নিক গঠিত পাললিক শিলা আরো 2টি ভাগ হচ্ছে: সিলিকেট যৌগ সমন্বিত শিলা, ফ্লিন্ট, এবং লৌহপ্রস্তর যৌগ সমন্বিত শিলা, লিমোনাইট। পৃষ্ঠা 67। 1. শিলার উৎপত্তি ও গঠন অনুসারে। উৎপত্তি ও গঠন অনুসারে পার্থক্য অনুযায়ী পাললিক শিলাকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এই সাধারণভাবে যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা। প্রাথমিক শিলা যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির দ্বারা বাহিত হয়ে সাগর, মহাসাগরের তলদেশে সঞ্চিত হয় ও পলি ভূগর্ভের তাপে ওপরে পলিরাশির চাপে শিলা গঠন করে, তখন তাকে যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা বলা হয়। এই শিলাকে 3 ভাগে ভাগ করা যায়: 1. প্রস্তরময় পাললিক শিলা যেমন কংগ্লোমারেট, বালিময় পাললিক শিলা যেমন বেলে পাথর, এবং কাদাময় পাললিক শিলা যেমন কাদা পাথর। 2. জৈব পদার্থ থেকে সৃষ্ট পাললিক শিলা। উদ্ভিদ ও সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ জমাট বেঁধে এই ধরনের পাললিক শিলা উৎপত্তি হয়, যেমন 1. সামুদ্রিক জীবজন্তু খোল ও কঙ্কাল থেকে চুনাপাথর, এবং 2. উদ্ভিদ দেহ থেকে কয়লা উৎপন্ন হয়। 3. রাসায়নিক পদ্ধতিতে সৃষ্ট পাললিক শিলা। সমুদ্রের জলে দ্রবীভূত লবণ জমাট বেঁধে এবং অধঃক্ষেপিত হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলে রাসায়নিক পদ্ধতিতে সৃষ্ট পাললিক শিলা, যেমন ডলোমাইট, জিপসাম, লবণ শিলা। 2. পলির উৎপত্তি অনুসারে। পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলাকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়: এ. সংঘাত শিলা, আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা। প্রাকৃতিক সংঘাতের ফলে ক্রমশ ভগ্ন বা চূর্ণ বিচূর্ণ হয়ে পলিতে পরিণত এবং সেই পলি সঞ্চিত হয়ে যে পাললিক শিলা উৎপন্ন হয় তার নাম সংঘাত শিলা। ক্লাস্টিক রক্স যেমন বেলে পাথর, কাদা পাথর প্রভৃতি। এই অসংঘাত শিলা। কিছু কিছু পাললিক শিলা সংঘাতের মাধ্যমে উৎপন্ন না হয় রাসায়নিক বা জৈবিক পদ্ধতিতে উৎপন্ন হয়, একে বলে অসংঘাত শিলা, যেমন চুনাপাথর, ডলোমাইট প্রভৃতি। প্রশ্ন 5. রূপান্তরিত শিলা কাকে বলে? এই শিলার শ্রেণীবিভাগগুলো আলোচনা করো। রূপান্তরিত শিলা কোনো কোনো সময় প্রবল ভূ আন্দোলনের ফলে সৃষ্ট প্রচণ্ড চাপে বা উত্তপ্ত তরল শিলাস্রোতের সংস্পর্শে এলে, অথবা রাসায়নিক বিক্রিয়ার কারণে আগ্নেয় বা পাললিক শিলা আগের চেয়ে আরো বেশি কঠিন ও কেলাসিত হয়ে ভৌত রাসায়নিকতম বিশিষ্ট এক নতুন শিলায় পরিণত হয়, একে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে। যেমন গ্রানাইট আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত নিস, যেমন চুনাপাথর পাললিক থেকে রূপান্তরিত হচ্ছে মার্বেল, ফিলাইট রূপান্তরিত থেকে রূপান্তরিত, ফিলাইট হচ্ছে রূপান্তরিত, এর থেকে রূপান্তরিত সিস প্রভৃতি এই ধরনের শিলা। রূপান্তরিত শিলার শ্রেণীবিভাগ 3 ভাগে ভাগ করা যায়: 1. শিলার উৎস অনুসারে, 2. রূপান্তরের প্রক্রিয়া অনুসারে, 3. রূপান্তরের ব্যাপকতা অনুসারে। শিলার উৎস অনুসারে 3 ভাগে বিভক্ত: আগ্নেয় শিলার রূপান্তর গ্রানাইট থেকে নিস, বি. পাললিক শিলার রূপান্তর কাদা পাথর থেকে স্লেট, সি. রূপান্তরিত শিলার রূপান্তর, যেমন রূপান্তরিত শিলার স্লেটের রূপান্তর ঘটলে ফিলাইট এবং আরো রূপান্তরিত হলে সিস্ট উৎপন্ন হয়। পৃষ্ঠা 68। 2. রূপান্তরের প্রক্রিয়া অনুসারে। রূপান্তরের প্রক্রিয়া অনুসারে রূপান্তরিত শিলাকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়:
এই তাপের প্রভাবে উত্তপ্ত তরল ম্যাগমার সংস্পর্শে সৃষ্টি রূপান্তরিত শিলা যেমন গ্রানাইট থেকে নিসবি চাপের প্রভাবে ভূ আন্দোলনের ফলে উৎপন্ন প্রবল চাপের সৃষ্টি রূপান্তরিত শিলা যেমন কাদা পাথর থেকে স্লেট। সি তাপ ও চাপের মিলিত প্রভাবে ভূগর্ভে বেশ গভীরে তাপ ও চাপের যুগ্ম প্রভাবে শিলা রূপান্তরিত হয় যেমন চুনাপাথর থেকে মার্বেল। ডি রাসায়নিক বিক্রিয়ায় ভূবিজ্ঞানীরা মনে করেন যে ভূগর্ভস্থ জল বা গ্যাসের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমেও শিলা রূপান্তরিত হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এই শিলা রূপান্তরে সাহায্য করে যেমন কোয়ার্টজাইট। 3 রূপান্তরের ব্যাপকতা অনুসারে রূপান্তরের বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে রূপান্তরিত শিলাকে দুভাগে ভাগ করা যায়। এ স্থানীয় রূপান্তর বা স্পর্শ সংযোগ রূপান্তর ভূগর্ভস্থ উত্তপ্ত লাভার সংস্পর্শে স্থানীয়ভাবে শিলা রূপান্তর ঘটে যেমন গ্রানাইট থেকে নিসবি। গতিশীল রূপান্তর প্রবল ভূ আলোড়নজনিত চাপের প্রভাবে শিলা স্থানচ্যুতি, ফেটে যাওয়া, গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া ইত্যাদি ঘটলে নতুন ধরনের রূপান্তরিত শিলা সৃষ্টি হয় যেমন ক্যাটাক্লাস্টিক ব্রেক্সিয়া, মাইলোনাইট প্রভৃতি। সি আঞ্চলিক রূপান্তর প্রবল ভূ আন্দোলনের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শিলার এই জাতীয় রূপান্তর ঘটে যেমন কাদা পাথর পরিবর্তিত হয়ে স্কেলেট গঠিত হয়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।